আসসালামু আলাইকুম। সিএফআর লেকচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি টেন্সের উপর একটি ক্লাস নিব। টেন্স কাকে বলে? ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলা হয়। টেন্স তিন প্রকার। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। তাহলে আজকে আমি প্রেজেন্ট টেন্সের উপর ক্লাস নিব। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটার বাংলা কেমন। এই চারটি টেন্সই কিন্তু বর্তমানকালের। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা কেমন, কিভাবে বলতে হবে? সাধারণভাবে কথাটা বলতে হবে। যে সকল বাংলাগুলো সাধারণ কথা, যেমন সে বই পড়ে, এটা সাধারণ কথা। তারা স্কুলে যায়, সাধারণ কথা। আর কন্টিনিউয়াস টেন্সে কেমন? চলমানভাবে বলতে হবে, চলমান কায়দায় বলতে হবে। অর্থাৎ যেমন ইনডিফিনাইটই যেমন সে বই পড়ে, সাধারণ কথা। আর কন্টিনিউয়াস হচ্ছে চলমান কথা, সে বই পড়িতেছে। অর্থাৎ দুই টেন্সের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ইনডিফিনাইটই হচ্ছে সাধারণ কথা অর্থাৎ সে বই পড়ে, আর কন্টিনিউয়াসে হচ্ছে চলমান কথা অর্থাৎ সে বই পড়িতেছে। দুইটার পার্থক্য হচ্ছে আমাদের বুঝতে হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটই হচ্ছে মা ভাত রান্না করে, কন্টিনিউয়াসে হচ্ছে মা ভাত রান্না করিতেছে। ইনডিফিনাইটই হচ্ছে তানিয়া স্কুলে যায়, কন্টিনিউয়াসে হচ্ছে তানিয়া স্কুলে যাচ্ছে বা যাইতেছে। অর্থাৎ চলমান বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়। অর্থাৎ ইনডিফিনাইটের বাংলা কেমন? আমি একটি চিঠি লিখি। কন্টিনিউয়াসের বাংলা কেমন? আমি একটি চিঠি লিখিতেছি বা লিখছি। অর্থাৎ চলমানভাবে বললেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে ইনডিফিনাইটের বাংলা কেমন? রেশমা সাঁতার কাটে। কন্টিনিউয়াসের বাংলা কেমন? রেশমা সাঁতার কাটিতেছে বা কাটছে। তাহলে এবং পারফেক্টের বাংলা কেমন সেটা আমাদের বুঝতে হবে। যে পারফেক্টের বাংলা হচ্ছে এমনভাবে বাংলাটা বলতে হবে যেন কাজটা ঠিক এখন শেষ হয়ে গেছে, অর্থাৎ সমাপ্ত কাজ। অর্থাৎ যেমন সে বই পড়েছে বা পড়িয়াছে। পড়েছে বললে চলিত ভাষা, পড়িয়াছে বললে সাধু ভাষা। তাহলে সে বই পড়েছে বা পড়িয়াছে। আমি একটি কলম কিনেছি বা কিনিয়াছি। আমি একটি কলম কিনেছি বললে চলিত ভাষা, কিনিয়াছি বললে সাধু ভাষা। অর্থাৎ চলিত ভাষা বা সাধু ভাষা এক ভাষায় বললেই হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা কিভাবে আমাদেরকে বলতে হবে। প্রেজেন্টের পারফেক্টের বাংলা এমনভাবে বলতে হবে যেন কাজটা ঠিক এখন শেষ হয়ে গেছে। এইরকমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা বলতে হবে। যেমন রেশমা সাঁতার কেটেছে বা রেশমা সাঁতার কাটিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কিভাবে বলতে হবে? ইনডিফিনাইটের বাংলা কেমন? রেশমা সাঁতার কাটে। কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে রেশমা সাঁতার কাটিতেছে বা কাটছে, অর্থাৎ চলমান কাজ। আর প্রেজেন্ট পারফেক্টের বাংলা হচ্ছে রেশমা সাঁতার কেটেছে বা রেশমা সাঁতার কাটিয়াছে, এইভাবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা কেমন বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে চলমান কোনো কথা কিন্তু সময় উল্লেখ থাকতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে সে বই পড়িতেছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে সে 5 মিনিট ধরে বই পড়িতেছে। অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা এমনভাবে বলতে হবে যে এখন চলতেছে কাজটা কিন্তু সময় ধরে চলতেছে, এইরকম বুঝাবে। অর্থাৎ যেমন তিনি 1956 সাল হইতে এখানে বাস করিতেছে। তিনি 1956 সাল হইতে এখানে বাস করছে বা করিতেছে। সে 5 মিনিট ধরে বই পড়িতেছে বা পড়ছে বললেও চলমান বুঝায়, পড়িতেছে বললেও চলমান বুঝায়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলাটা এমনভাবে বলতে হবে যে কাজটা এখন চলতেছে এবং সেটা সময় উল্লেখ থাকতে হবে, সময় ধরে চলতেছে, এরকম বলতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য কিন্তু এইরকম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে রেশমা সাঁতার কাটিতেছে বা কাটছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে রেশমা 10 মিনিট ধরে সাঁতার কাটিতেছে বা কাটছে। তাহলে আমরা মনে হয় বুঝতেছি বিষয়টা যে
সাইড প্রেজেন্টের 4টি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটার বাংলা কেমন আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলাটা সাধারণভাবে বলতে হবে বাংলাটা, যেমন মা ভাত রান্না করে। কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে মা ভাত রান্না করিতেছে, করিতেছে বা করছে। পারফেক্টের বাংলা হচ্ছে মা ভাত রান্না করেছে বা করিয়াছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে মা 10 মিনিট ধরে ভাত রান্না করিতেছে বা করছে। আমার মনে হয় আমরা সবাই প্রেজেন্টের কোনটার বাংলা, কোন টেন্সের বাংলা কেমন আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি। বাংলাটা আমাদের বোঝার দরকার, এই জন্য আমরা মনে হয় বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।